আসসালামু আলাইকুম। ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। সারাদিন এত তাপমাত্রা ছিল, এত গরম ছিল, দেখেন হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে আর চারিদিকে একেবারে শীতল ঠান্ডা। আল্লাহর কি রহমত! আল্লাহ চাইলে পারে না এমন কিছুই নাই। দেখেন এত তাপমাত্রার ভিতরেও এত শীতল করে দিল চারিদিকে। আজকে এই বৃষ্টি হওয়ার ফলে আমাদের পুকুরের পানি একটু বেড়ে গেছিল, সেজন্য আমরা পুকুরের চারিদিকে বড়শি গেঁথে দিয়ে আসছিলাম। অনেকগুলো বড়শি আমরা গেঁথেছিলাম, এগুলো থেকে আমরা মাছ উঠাবো। বৃষ্টি আসলে পুকুরের মাছগুলো একটু সাইডে চলে আসে, সেজন্য বড়শি দিয়ে ধরতে অনেক সুবিধা হয়। ছোট ছোট করে আমরা বড়শি বানাইছিলাম। এখান থেকে আমরা অনেক সুন্দর সুন্দর মাছ ধরছি, শিং মাছ, ঝাগুর মাছ, কই মাছ। আমি এখন এই জিওল মাছ থেকে 2টা মাছ নিয়েছি রান্না করার জন্য, আজকে দুপুরে খাবো। দেখেন মাছগুলো কতটা তাজা আর কতটা সুন্দর, দেখতে কি দারুণ না? খেতেও ঠিক ততটাই মজা। আমরা বাজার থেকে কি এত সুন্দর মাছ কিনে আনতে পারবো কখনো? আর যদিও আনি, এগুলা কি এরকম ফ্রেশ বা তরতাজা এরকম হবে? হবে না। আমাদের যে পুকুরের মাছ, এগুলো নিজে নিজে হয়, এগুলো চাষ করতে হয় না। আর পুকুরে খাল বিলে যে মাছগুলো বেশিরভাগ এগুলো চাষ করা ছাড়া নিজে নিজেই হয়। আমি ভালো করে কেটে কুটে মাছগুলোকে ধুয়ে নিছি। এখন এগুলোর ভিতরে যে আষ্টে ভাব থাকে, একটু কীরকম একটা পিছলা পিছলা ভাব থাকে, এটা দূর করার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে আরও একটু কচলিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিতেছিলাম। আর দেখেন এইটাতে কি পরিমাণে পিছলা পিছলা ভাব যেটা ছিল এটা বের হয়ে গেছে। এখন এটা মাছটা কত ফ্রেশ লাগতেছে। আমি ধুয়ে এখন চলে আসছি, আমি এটা রান্না করব। এইসব মাছ ভেজে রান্না না করে কষিয়ে রান্না করলেও কিন্তু অনেক স্বাদ। আমরা তো বেশিরভাগ কষিয়ে রান্না করে খাই, কিন্তু আজকে সামান্য একটু ভাজবো। বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার মাছের স্বাদ থাকে না, মাছের স্বাদটা অন্যরকম হয়ে যায়। সেজন্য আমি সামান্য একটু ভেজে আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্না করব কষা কষা। এই মাছটা এরকম কষা কষা করে রান্না করতে কি যে স্বাদ! আপনারা অবশ্যই খাইছেন। আর এভাবে পুকুরের মাছ বা খালবিলের মাছ এইভাবে ধরে যদি এইভাবে কষা কষা করে রান্না করেন, সেটা দেখবেন অনেক মজা। সারা দিনই কাজ নিয়ে ব্যস্ত থাকি, কখন বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে, তারপরও আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। যারা আপনারা আমার ভিডিওটা পছন্দ করবেন, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা এই মুহূর্তে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এতে করেই যখনই আমি ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আজকে আপনাদের জন্য যে তরকারিটা রান্না করতেছি, এটাতে কোনো রকম আমি সবজি ব্যবহার করব না, শুধুমাত্র টমেটো দিয়েই রান্না করব। আজকে আমি আলাদা আবার লাল শাক ভাজি করব, সেজন্য এখানে আমি শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব। আমি কিন্তু পেঁয়াজ তরকারি ততটা খাই না, সবজি খাই বেশি। তারপরও আজকে যেহেতু জিওল মাছ রান্না করতেছি, সেজন্য তরকারিটা ভালোই হবে, তাই মজা করে খাবো। এখানে আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিছি। আমি বেশিরভাগ তরকারিতে, মাছ তরকারি রান্নালে বিশেষ করে পেঁয়াজ রসুন বাটা দিই। পেঁয়াজ রসুন বাটা দিলে তরকারিটা একটু গাঢ় গাঢ় হয় আর এটা খেতেও মজা লাগে। শাক তরকারিতে আমি কখনো এইসব বাটা বোটা দিই না, শুধুমাত্র পেঁয়াজ তরকারি বা আলু তরকারি, মাছ দিয়ে যেগুলো রান্না করা হয়, এগুলোতেই আমি এরকম পেঁয়াজ রসুন বাটা দিই। তারপরে আমি কাঁচা মরিচ দিয়ে দিছি, একটু বেশি পরিমাণে দিছি। আমি গুঁড়া মরিচের ঝালটা কম দিব, সেজন্য কাঁচামরিচটা মাঝখান দিয়ে কেটে কেটে আমি এটা ব্যবহার করছি। পেঁয়াজগুলো সামান্য হয়ে যাওয়ার পরে আমি এটাতে টমেটো দিয়ে দিছি। টমেটোগুলো আমার ফ্রোজেন করা ছিল, আমার ঘরে টাটকা টমেটো ছিল না, শেষ হয়ে গেছিলো, আর বাজারেও যাওয়া হয় নাই, আনতে পারি নাই। আমি অনেকগুলো টমেটো ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। এগুলো দিয়ে আমি এখন সামান্য একটু নামাই এটা দিয়ে দিছি। এখন সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিছি। এটা ভালো করে যখন মিক্স হয়ে যাবে, তারপরে আমি মরিচের গুঁড়া দিব। এখন মরিচের গুঁড়াটা দিলে তরকারিটা, মরিচের গুঁড়াটা একটু হয়ে যাবে, মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আর আমি এখন মরিচের গুঁড়াটা দিব না। একবারে লাস্ট মুহূর্তে গিয়ে
মরিচের গুঁড়োটা আমি এটাতে ব্যবহার করব। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আসলে সংসার জীবনটা খুবই বৈচিত্র্যময় বলতে পারেন। কখনো হাসি, কখনো কান্না, কখনো ভালো লাগার বিষয়গুলো কাজ করে, আবার কখনো মনে হয় খুবই বিরক্তিকর, খুবই অশান্তি। এরকমই মানুষের জীবনটাই বৈচিত্র্যময়, অনেক রকম রূপ পাল্টায়, অনেক রকম রং ধারণ করে। যাই হোক, সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। যত কিছু আসুক ভালো থাকার চেষ্টা নিজেকেই করতে হবে। নিজেকেই সব কিছুর ভিতরেও, শত সমস্যার ভিতরেও নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে। আমাদের মেয়েদের জীবনটা এরকম, ভালো নিজেকে রাখতে জানলে ভালো থাকতে পারবেন, আর না হইলে জীবনটা দুঃখে কষ্টে বিষাদে ভরা থাকবে। সারাদিন যত কাজে থাকুক না কেন, রান্নাবান্না করতে আমার ভালোই লাগে। যেটুকু সময় আমি বাচ্চা কাচ্চাদেরকে দেই, তারপরে সময়টা আমি আমার সংসারে রান্নাবান্না বা গোছানোর কাজে ব্যবহার করি। যেহেতু আমার ঘর এখন এলোমেলো, কিছুই ঠিক হয় নাই, তারপরে চেষ্টা করি যথেষ্ট পরিমাণ গুছিয়ে রাখার জন্য। আসলে সব মেয়েদের স্বভাবটাই যেমন এরকম, মানে গুছিয়ে রাখাটাই ওদের মেন কাজ। সব কাজের বাইরেও মেন কাজ যেটা, এটা হলো সংসারে রান্নাবান্না করা, গুছিয়ে রাখা। আপনি যতই লেখাপড়া করেন, যতই বিসিএস ক্যাডার হন না কেন, আপনাকে অবশ্যই সংসারের কাজগুলো আগে মেনটেন করে কিন্তু বাইরে কাজ করতে হবে। এক সময় নিজেকে খুবই অসহায় ভাবতাম, এখন মনে হয় যতই আপনি মনোবল রাখবেন ততই কিন্তু আপনি নিজেকে সফলভাবে গড়ে তুলতে পারবেন, নিজেকে মানুষের সামনে প্রেজেন্ট করতে পারবেন। সফলতাটাই সম্পূর্ণটাই নিজের মনের উপর নির্ভর করে। কখনো অসহায় না ভেবে নিজেকে ওইরকমভাবে প্রতিষ্ঠিত করে তোলাটাই কিন্তু মেইন কাজ। তাই আমাদের লেখাপড়া করেই আমরা ঘরে বসে থাকবো এরকম না। লেখাপড়া করে যদি বাইরে কাজ করতে না পারেন, ঘরে হলেও কিছু করার চেষ্টা করুন। এতে আপনাদের কিন্তু সফলতা সব দিক থেকেই আসে, চেষ্টা করতে হবে আগে। দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। আমি এটাতে সামান্য একটু পানি গরম করে দিছি, যেহেতু আমি তরকারিটা একটু কষা কষা করে রান্না করতেছি, সেজন্য এটাতে বেশি পানি দিব না, অল্প একটু পানি দিছি। এখন এটাতে আমি ধনিয়া পাতা দিব। এই গাছ ধনিয়া পাতাগুলো আমার অনেক ভালো লাগে, এটার গ্রান এত সুন্দর। এক সময় এই পাতার বাগান ছিল আমাদের এইখানে, পুরো বাড়িতে অনেক গাছ ছিল, কিন্তু এখন বর্তমানে গড় উঠে গেছে, বাড়ি পরিষ্কার হয়ে গেছে, এখন আর নাই, এখন বাজার থেকে কিনে এনে খেতে হয়। তো বাজার থেকে কয়েকটা ধনিয়া পাতা আনছি, এগুলা দিয়ে আমি এখন তরকারিতে দিছি। এত সুন্দর গ্রান, ভালোই লাগে এগুলা খেতে। আপনাদের কার কার এই ধনিয়া পাতা পছন্দ আমাকে জানান তো। আমার রান্না শেষ, এখন আমি এগুলা চেটে দেখতেছিলাম যে লবণ টবণ সব কিছু ঠিক আছে কিনা, পারফেক্ট হয়েছে তরকারিটা। কার কার এরকম খেতে মন চায় এটা কিন্তু বলবেন। যাই হোক, এখানে আমি আমার গাছের যে পেঁপে আছে, এগুলো পেকে গেছিলো, এগুলো নেওয়ার জন্য আসছি। এটা অবশ্য আজকে আমি করি নাই, এটা কয়েকদিন আগেই পারছিলাম, যেহেতু আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি, তো এটাও শেয়ার করলাম। দেখেন, একটা পেঁপে এত নিচে, যেটা পাড়তে অনেক কষ্ট হয়ে গেছিলো, একসাথে আমার 3টা পেঁপে পাকছে। পেঁপেগুলো কালার কত সুন্দর, এগুলো খেতেও কিন্তু অনেক মজা।